আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আইটেল ভিশন 3 আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। আমাদের হাতে দেখতে পাচ্ছেন আইটেলের নতুন স্মার্টফোন, 2022-এ আইটেলের প্রথম স্মার্টফোন, যেটা আমরা পেয়ে যাচ্ছি আইটেল ভিশন 3। এই ফোনটার উপরে যে হাইলাইট ফিচারটা আপনারা দেখতে পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জিং, 5000 এমএএইচ ব্যাটারি। এই ফোনটার প্রাইস আগে জেনে নেওয়া যাক। এটার প্রাইস হলো 8290 টাকা। 8290 টাকার ফোনে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, 5000 এমএএইচ ব্যাটারি, দিস ইজ অ্যামেজিং। এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তাই হাইলাইট করে সামনে দিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই ফোনটা কিন্তু 2GB 32GB ভেরিয়েন্ট, অ্যান্ড এটা প্রাইস 8290 টাকা। সো আমরা পিছনে কিছু হাইলাইট ফিচার দেখবো যেটা ওরা হাইলাইট করেছে। এখানে দেখতে পাচ্ছি 6.6 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, 5000 এমএএইচ ব্যাটারি, দেখতে পাচ্ছি 8 মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট থাকছে। ওয়েল, আমরা এই বক্সটি আনবক্সিং করবো আর দেখবো এই ফোনটার ভিতরে কি কি আছে। বক্সটি আনবক্সিং করার পর পেয়ে যাচ্ছি আরেকটি বক্স। এটার ভিতরে আমরা মনে হয় ব্যাক কভার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ব্যাক কভার দেওয়া আছে, খুবই সুন্দর একটি সফট অ্যান্ড চাচের ব্যাক কভার, দেখতে খুবই সুন্দর। এটা আমরা পাশে রাখছি। এরপর বক্সের উপর আমরা দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর পিন দেওয়া আছে, অ্যান্ড ভিতরে কিছু কাগজপত্র দেওয়া আছে, মানে ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল আর কি। এটা রেখে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আমি খুলেছি আর কি। এটা পাশে রাখি, এটা পরে দেখাচ্ছি। বক্সে একটি আমরা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, যেটা শুধুমাত্র 5 ওয়াটের। ফোনটি কিন্তু 18 ওয়াট সাপোর্ট করে, বাট বক্সে আমরা 5 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছি। এটা দুঃখের ব্যাপার, আলাদাভাবে চার্জার কিনতে হবে। কেবল পেয়ে যাচ্ছি ইউএসবি টাইপ এ টু টাইপ বি। সো ইয়ারফোনটার কোয়ালিটি মোটামুটি ভালো, আর ইয়ারফোন দিচ্ছে। এটা বক্সে দেওয়া আছে, আর কিছু আমরা বক্সে পাচ্ছি না। যে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, এটা আমাদের ব্লু কালারটা নিয়েছি। এছাড়াও কিন্তু তাদের আরেকটা কালার আছে, ডিপ ওশেন ব্ল্যাক, আর এটা হচ্ছে জুয়েল ব্লু। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার, আর প্যাটার্নটা দেখতে পাচ্ছেন একটু প্রিমিয়াম লাগছে আমার কাছে। অ্যান্ড ওভারঅল হ্যান্ডফিল কিন্তু আমি যথেষ্ট ভালো পেয়েছি, যেহেতু আমি এই ফোনটা ইউজ করতেছি। ইউজ করে আপনাদের আনবক্সিং দেওয়ার চেষ্টা করতেছি আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, এআই ডুয়েল ক্যামেরা। সো আইটেল ক্লেম করেছে এই ফোনটা আপনারা কেন পারচেস করবেন, 8টি রিজন আছে। প্রথমত, এই ফোনটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, বক্সে 5 ওয়াটের দেওয়া হয়েছে, বাট ফোনটিতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। আর থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ ফুল স্ক্রিন। আর এতে আমরা অক্টা কোর প্রসেসর পাচ্ছি, 1.6 গিগাহার্টের ইউনিসোসি প্রসেসর। 8 মেগাপিক্সেল, এখানে দুইটা ক্যামেরা দেওয়া আছে, অনেকে তিনটা ক্যামেরা মনে করতে পারেন। অ্যান্ড ক্যামেরা যে এই বাম্পটা আছে, এটা কিন্তু একটু শাইনি, রেইনবো কালারের মতন, দেখতেই পাচ্ছেন কালার শাইন করতেছে, বেশি সুন্দর। সো ক্যামেরা সেকশনে তারা বলতেছে ডুয়েল ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলে, সেলফির জন্য থাকছে 5 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনটা যে 3 ডিফারেন্ট কালার স্টাইল দেওয়া আছে কালারিংটা, সেটাও একটি রিজন বলা যেতে পারে, কেননা দেখতে পাচ্ছেন ক্যামেরা মডিউলটা একটি কালার দেওয়া আছে। এছাড়াও ব্যাক প্যানেলে আমরা খুব সুন্দর একটি সানরাইজ কালার পাচ্ছি, ডিফারেন্ট কালার শাইন করে, যেটা খুবই ভালো লেগেছে। এছাড়া আইটেল ওএস ভার্সন 7.6 দেওয়া আছে, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট। সো সব মিলিয়ে যে 8টা রিজন তারা ক্লেম করেছে 8290 টাকা, সেটা অবশ্যই ভালো আমি বলবো। অ্যান্ড এটার ইউজার এক্সপিরিয়েন্স ফুল রিভিউ আমরা রিসেন্টলি নিয়ে আসবো, হয়তো বা 3GB ভার্সনটা নিয়ে আসবো, যেটা আমাদের হাতে 2GB এডিশনটা দেখতে পাচ্ছেন। এতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফেস আনলক দেওয়া আছে, অ্যান্ড পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পাচ্ছি, মানে এই রেঞ্জ অনুযায়ী ঠিক আছে। তেমন বড় কোনো ইস্যু আমি দেখতেছি না। টাচ রেসপন্স মোটামুটি আমি ভালো পাচ্ছি। আর সাথে একটি ব্যাক কভার দেওয়া আছে, এই ব্যাক কভারটা লাগানোর পর আরো সুন্দর একটি প্রিমিয়াম লুক দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওটার নিচের দিকে আমরা যদি দেখি, বটম 5 স্পিকার, চার্জিং পোর্ট টাইপ বি, মাইক্রোফোন অ্যান্ড 3.5 অডিও জ্যাক। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। উপরে থাকছে না কিছুই। অ্যান্ড বাম পাশে সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি এক হাতে অপারেটও করতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা আমি পাইনি। ডিসপ্লে সেকশনে এতে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে, 2.5 কার প্লাস দেওয়া আছে। অ্যান্ড ডিসপ্লে বিজেলের কথা বলবো বাজেট অনুযায়ী ঠিক আছে, কোনো রকম আমি ইস্যু দিব না। আপার চেন, লোয়ার চেন, সাইড বেজেল, এটা বাজেট অনুযায়ী ঠিক আছে, এখানে ক্লেম করলে আবার সমস্যা। অ্যান্ড মোটামুটি এই ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এখানে ফুল ব্রাইটনেসের অপশন আছে, ডার্ক মোডের সুবিধা আছে, বিভিন্ন ধরনের জেস্টার মোড আছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকছে অ্যান্ড্রয়েড 11, 2GB র্যাম, 32GB ফোন মেমোরি। 2GB ইউজে আপনার রেগুলার আপনার 700 থেকে 800 মেগাবাইট ফ্রি পাবেন। অ্যান্ড এতে আমি পাবজি, ফ্রি ফায়ার মোটামুটি গেম প্লে করে দেখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার সেটিং, আলট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গেম প্লে করা যায়। অ্যান্ড গেমিংয়ে তেমন কোনো আমি ইস্যু দেখিনি, টাচ রেসপন্সও যথেষ্ট ভালো পেয়েছিলাম। আর পাবজি আপনারা ব্যালেন্স গ্রাফিক্সে প্লে করতে পারবেন। এছাড়া 2D 3D অ্যাংরি বার্ড থেকে যে কোনো গেমগুলো আপনি আরামসে ইউজ করতে পারবেন। এছাড়া আপনার নর্মাল যে গেমগুলো আছে সেগুলো আরামসে প্লে করতে পারবেন, এ নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। ক্যামেরা সেকশনে এতে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যেখানে মেন ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল, সাথে একটি ডেপথ সেন্সর দেওয়া আছে, যেটা আপনি বোকে ইফেক্ট নিতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আমি পাচ্ছি।
ভালো লাইট কন্ডিশন, আপনি ভালো ছবি তুলতে পারবেন। ভিডিও আপনি রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাস, মানে 1080তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও শর্ট ভিডিও করতে পারবেন, ফটো, পোর্ট্রেট। মোর অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্যানোরামা, লো লাইট ফিচার, এইচডিআর মোড, ম্যানুয়াল, টাইম স্লিপস ইত্যাদি ইউজ করতে পারবেন। সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। কিছু পিকচার স্যাম্পল দিচ্ছি, এটা একটু দেখে নেবেন, কারণ ফুল রিভিউতে এই পিকচার স্যাম্পল নিয়ে আলোচনা করব। ব্যাটারি সেকশনে এতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 8290 টাকা, এই ব্যাপারটা আসলে অসাধারণ। সব কোম্পানির উচিত এখন 18 ওয়াটের থেকে শুরু করা, তারপর 25 অথবা 33 ওয়াট যেটাই আসুক না কেন। 10,000 টাকার নিচে আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জিং আইটেলের ভিশন 3 পাচ্ছি। এবং যেহেতু আইটেল দিতে পেরেছে, অন্য কোম্পানি কেন দিবে না? সো এখানে বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিলে আরেকটু ভালো হতো, নয়তো কিন্তু কিনতে হবে। ওভারঅল ফোনটার লুক, বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল ব্যাটারি পারফরমেন্স কেমন হয়, ক্যামেরা পারফরমেন্স কেমন হয়, ওভারঅল গেমিং পারফরমেন্সে কি হয়, কোনো ঢিলে হয় কিনা, ল্যাগ করে কিনা, তা নিয়ে বিস্তারিত রিভিউ আসবে খুবই জলদি। অ্যান্ড এই ফোনটার ব্যাপারে আপনার কি মতামত, কি কি পারফরমেন্স আপনার ভালো লাগেনি, কি কি পারফরমেন্স হলে ভালো হয়, মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অ্যান্সার অবশ্যই আমি দিব। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।